আজ সোমবার 14ই বৈশাখ 2025 সালের 28শে এপ্রিল। মিথুন রাশি, মিথুন লগ্ন, জেমিনি সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে। ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজমন্ত্র। চাইলে 9টি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজমন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করুন। একবার মুখস্থ হয়ে গেলে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে। এটি মনুষ্য জাতির সৃষ্টি নয়, স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি, যা কখনো অনর্থ হতে পারে না। ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না। একই সাথে 9টি গ্রহকে শান্ত রাখতে পারবেন, এর থেকে বেটার কিন্তু আর কিছুই হতে পারে না। আর এই নবগ্রহ বীজমন্ত্র জপের মাধ্যমে শুধুমাত্র আপনারা যে 9টি গ্রহকে শান্ত রাখতে পারছেন তাই নয়, বর্তমান আপনার যদি পরিস্থিতি খারাপ হয়ে থাকে, রেগুলার যদি 1080 বার করে আপনারা জপ করতে পারেন একটানা 2-3 মাস, সেখান থেকে তো বেরিয়ে আসবেন এবং নতুন একটি জগতের সন্ধান আপনারা কিন্তু পেয়ে যাবেন। এটি আমার তরফ থেকে আপনাদের জন্য গ্যারেন্টি রইল। আজ অবশ্যই আপনারা অফ হোয়াইট কালারের ড্রেস পরিধান করবার চেষ্টা করুন। যাদের হতাশা বা আবেগ আপনাদেরকে অত্যন্ত কন্ট্রোল করে রেখেছে, তারা চেষ্টা করুন মায়ের তরফ থেকে একটি রূপো বা সিলভারের তৈরি চেন নিয়ে গলায় পরে নেওয়ার। এটি আপনাদেরকে অত্যন্ত উপকৃত করবে। মহাদেবের বা শিবের মাথায় আপনারা জল কিন্তু ঢালতেই পারেন, বা অভিষেক শিবলিঙ্গের অভিষেক কিন্তু আপনারা করতেই পারেন। এগুলিও কিন্তু আপনাদেরকে লাভান্বিত করতে চলেছে। মা যদি বেঁচে থাকে, আজ মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করতে এবং মায়ের সেবা করতে যেন ভুলবেন না। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 5 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। সুতরাং দিনটি চড়াই উতরাইয়ের মধ্য দিয়েই অতিবাহিত কিন্তু হতে চলেছে। আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করুন। কোনো নেগেটিভ থিঙ্কিং আজ যেন মাইন্ডে না আসে, এ বিষয়ে সচেতন আপনাদেরকে থাকতেই হবে। অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন, খরচ বাড়বে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন। পিতামাতার শরীর স্বাস্থ্যের কারণে কিছু অতিরিক্ত অর্থ ব্যয় হতেই পারে, তবে এই সময় আর্থিক অবস্থানের অবনতি ঘটলেও পিতামাতার সাথে সম্পর্কের উন্নতি কিন্তু হতে চলেছে। আজ অবশ্যই নতুন বিভিন্ন সম্পর্ক আপনার জীবনে আসতেও পারে, সেগুলি দীর্ঘস্থায়ী এবং অত্যন্ত লাভজনকও কিন্তু হবে, তবে ব্যয়বহুল দিন। নতুন উদ্যোগ পরিকল্পনা, নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দিন। চাকরিজীবী যারা আছেন, তুলনামূলক তাদের অফিসের পরিবেশ এক প্রকার ঠিকঠাক। বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে, কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা, দক্ষতা, ট্যালেন্টের দৌলতে। প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে চলেছেন। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করেই দেখুন, সমাজে আপনাদেরও পপুলারিটি 100% ইনক্রিজ করবে। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন। হাউসওয়াইফ যারা আছেন, দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, রূঢ় বাক্যের প্রয়োগ, অশ্লীল ব্যবহার যেন করবেন না। তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না। সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না। আজ আপনার অবশ্যই পিতামাতার শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু আবারও বলছি নজর কিন্তু প্রদান করতেই হবে। নতুন কোনো সিদ্ধান্ত গ্রহণ করার আগে তড়িঘড়ি সিদ্ধান্ত গ্রহণ করুন। যা চাইছেন তা করতে ভয় পাবেন না, অবশ্যই সফল হবেন।